ইউএসজিএস আর্ট এক্সপ্লোরার নামে একটা ডাটা সেট আছে বা হচ্ছে ডাটা প্রোভাইডার আছে, তারা বেসিক্যালি আপনার ইউএসএ বেসড মূলত কাজগুলো করে, কিন্তু এর বাইরেও পুরো ওয়ার্ল্ড ওয়াইড তারা বিভিন্ন ধরনের ডাটা সেট এখানে অ্যাভেলেবল করে দিচ্ছে ফ্রিতে। আপনি জাস্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখান থেকে বিভিন্ন ধরনের ডাটা, লেন্সের ডাটা হোক, হ্যাঁ, এরকম ধরনের বিভিন্ন বিভিন্ন স্যাটেলাইটের ডাটা আপনি এখান থেকে অ্যাকাউন্ট করে ফ্রিতে আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো ফ্রিতে ডাউনলোড করার প্রয়োজন পড়বে, হ্যাঁ, বা আপডেটেড পোর্শনটুকু হচ্ছে ডাউনলোড করার প্রয়োজন পড়বে, তখন আমরা এই সাইটটাতে বেসিক্যালি আমাদের ওইটুকু অ্যাকাউন্ট করে আমাকে ডাউনলোডটা করতে হবে। সো আমরা বেসিক্যালি আসি যে প্রথমটা দেখালাম যে জিএডিএম এ আপনি কিভাবে আপডেটেড যে শেপ ফাইলটা দেওয়া আছে সেটা কিভাবে ডাউনলোড করতে পারেন। তবে বর্তমানে মনে হয় জিএডিএম এর মধ্যে 2022 সাল পর্যন্ত আপডেটেড আছে, আর এটার বেশি আপডেটেড যেটা সেটা হচ্ছে 2026 সালে জানুয়ারিতে আসবে। হ্যাঁ, তো এটার বাইরেও বেশ কিছু সাইট আছে যেগুলোতে আমরা আরো আপডেটেড ডাটা পাবো, সেগুলো নিয়ে হয়তো অন্য কোনো ক্লাস আমরা ডিসকাস করবো। এখন আমরা বিভিন্ন ধরনের ল্যান্ডসেট ডাটা বা বিভিন্ন ধরনের হচ্ছে স্যাটেলাইট ডাটা ডাউনলোড করার জন্য আমরা বেসিক্যালি যে হচ্ছে বিভিন্ন সাইট প্রোভাইডার থেকে ডাউনলোড করতে হয়, তার মধ্যে খুব পপুলার একটা হচ্ছে এই ইউএসজিএস আর্ট এক্সপ্লোরার। এটা সম্পূর্ণভাবে ফ্রিতে আপনি করতে পারবেন, শুধুমাত্র আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো ইউএসজিএস আর্ট এক্সপ্লোরার হয়তো অনেকে নাম শুনছেন, অনেকে শুনুন নাই, সমস্যা নেই, এখান থেকে আমরা বিভিন্ন স্যাটেলাইট ডাটা ডাউনলোড করবো। তো ভালো কথা, তো স্যাটেলাইট ডাটা ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এদের স্পেসিফিক কিছু ডিফারেন্ট রুলস আছে। সো অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় অনেকে অনেক ধরনের হ্যাসেলে পড়েন, তো ওই হ্যাসেলটা যাতে না হয়, সহজে সুন্দরভাবে করতে পারেন, এই জন্য আমি পুরোপুরি ভাবে একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে এই যে আর্ট এক্সপ্লোরার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে এই স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করবেন, ধরেন আমরা আজকে করার জন্য করবো, ধরেন ল্যান্ডসেটের কোনো একটা ইমেজ, ধরেন ল্যান্ডসেট 8 এর ডাটা বা ল্যান্ডসেট ইমেজের ডাটা, ল্যান্ডসেট 8 এর ইমেজের ডাটা আমরা হচ্ছে লোড করবো বা ডাউনলোড করবো, কিভাবে করবো, প্রসেসটা কি হবে সেটুকু জিনিস হচ্ছে আপনাকে এখন দেখা দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, সো এখন দেখেন আমাদের ইউএসএর আর্ট এক্সপ্লোরার যেটা, সেই ক্ষেত্রে আপনি যখন হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনি যখন এখানে আসবেন, আসার পর আপনাকে ফ্রিতে আপনার ডাটাগুলো লোড করার জন্য মোস্ট অফ দ্য কেস আপনি ফ্রি পাবেন। তো ফ্রিতে ডাউনলোড করার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। তো লগ ইন বাটনে একটু ওয়েট করবেন, কারণ হচ্ছে এটা ইন্টারনেট স্পিডের উপর বেসিস করে আপনার ডিফারেন্ট ধরেন হচ্ছে একটু সময় বেশি কম বেশি লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা, সো এখন দেখেন আমার প্রথম অবস্থায় যারা একদম নতুন, হ্যাঁ, তো ওইটুকু অবস্থায় দেখানোর জন্য আমি জাস্ট হচ্ছে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট কিভাবে শুরু থেকে শেষ খুলতে হবে বা হচ্ছে ক্রিয়েট করবেন সেটুকু দেখা দিচ্ছি। তো নিচে আসার পর দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, তো আমাদের নতুন একটা পেজ চলে আসছে। এখানে খেয়াল করলে দেখবেন আমি এই জিনিসটা বারবার কেন মেনশন করে দিই বা হচ্ছে জিএস শেখানোর সময় কেন বলে দিই যে আপনার ডাটা দরকার হবে। আপনি বিভিন্ন ধরনের ডাটা হয়তো আমি হচ্ছে আপনাকে প্রোভাইড করে ফুল পাবো না, ঠিক না? তো আপনার তো হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ট্রির বা বিভিন্ন জায়গার আপনি বিভিন্ন ডাটার প্রয়োজন হবে। তো সেগুলা এরকম ডাটা প্রোভাইডার সাইট থেকে, যেমন তার মধ্যে ইউএইচএস আর্ট এক্সপ্লোরার আমরা যেটা এখন ইউজ করতেছি সেটা অনেক পপুলার এবং সেখানে অনেক ধরনের ডাটা আপনি পাবেন। হ্যাঁ, আপনি মোস্ট অফ দ্য কেস আপনি এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা একটু অনেকের কাছে একটু হ্যাসেল মনে হয়। তো কিছু কিছু বিষয় জাস্ট হচ্ছে একটু নোটিফাই করলে বা হচ্ছে নলেজ রাখলে আপনার এখান থেকে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। এটা যখন আমরা আগে ইউজ করতাম তখন এখানে এত ধরনের রিকোয়ারমেন্ট দেওয়া ছিল না, হ্যাঁ, শুরুর দিকে। তো পরবর্তীতে যখন হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ কমপ্লেন করছে, তো পরবর্তীতে তারা হচ্ছে তাদের স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট সেগুলো তারা এখানে উল্লেখ করে দিছে। হ্যাঁ, তো এটা একটু আপডেটেড ভার্সন, তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে খুব হ্যান্ডি ওয়েতে জিনিসগুলো করতে পারবেন। আচ্ছা, তো আমি আর কথা না বাড়াই, আমি ইউজার নেম প্রথমে আমাকে দিতে হবে কি ইউজার নেম। তো ইউজার নেম দেওয়ার বেলায় আমাকে অবশ্যই ডান পাশে এই অংশটুকু একটু পড়ে দেখবেন। সেটা কিরকম আমি জাস্ট হচ্ছে শর্টটা বলে দিই। সেটা হচ্ছে আপনি যখন ইউজার নেম ক্রিয়েট করবেন কোন একটা সাইটে, হ্যাঁ, এখানে একটা ইউজার নিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো ওই ইউজার নেমটা অবশ্যই 4 থেকে 30, হ্যাঁ, বা 4 থেকে 30 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। ক্যারেক্টার কি আসলে বুঝেন, ধরেন আমার মাস্টের মধ্যে কয়টা ক্যারেক্টার, এম একটা ক্যারেক্টার, ইউ একটা ক্যারেক্টার, এস একটা ক্যারেক্টার, টি একটা ক্যারেক্টার। হ্যাঁ, তো এভাবে করে করে আপনি ডিফারেন্ট ধরেন শুধু হচ্ছে এস এম টি না, বিভিন্ন নাম্বার হইতে পারে, প্রতিটা জিনিস বা বিভিন্ন ধরেন ডট হইতে পারে, @ হইতে পারে, আন্ডারস্কোর হইতে পারে, এগুলো প্রতিটা জিনিসই একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হয়। সো আপনার ন্যূনতম এখানে অবশ্যই খেয়াল রাখবেন ইউজার নেমটা ন্যূনতম, যেহেতু এটা ইউনিক করতে হয়, সো ন্যূনতম 4 থেকে 30-এর মধ্যে রাখতে হবে। হ্যাঁ, তো আপনার ইউনিক করার জন্য ধরেন আমার নাম হচ্ছে আশিক, এখন আমার আশিক দিয়ে হচ্ছে অ্যাভেলেবেল অনেকেই হয়তো বা ইউজার নেম রাখতে পারে, তখন সেক্ষেত্রে সে অ্যাকসেপ্ট করবে। তো কি করবো, আমি ডিফারেন্ট এখানে হচ্ছে নাম্বার দিয়ে, নামের সাথে নাম্বার দিয়ে আমি এই জিনিসটা অ্যাটাচ করে দেবো। তাহলে দেখেন আমার ইউজার নেমের মধ্যে অ্যালফাবেটিকও থাকতে পারে, নিউমেরিক ক্যারেক্টারও থাকতে পারে। হ্যাঁ, তো নাম নাম্বার মিলিয়ে দিবেন, তাহলে আশা করি প্রবলেমটা হবে না। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দেখেন তারা আমরা জানি বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার আছে। স্পেশাল ক্যারেক্টার কিরকম, ধরেন কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি, @ ডট, আন্ডারস্কোর, হ্যাঁ,
বা ড্যাশ এগুলো হচ্ছে এক একটা স্পেশাল ক্যারেক্টার বলা হয় এগুলোকে। সো এই স্পেশাল ক্যারেক্টার সবগুলো তারা অ্যালাউ করে না ইউজার নেমের মধ্যে। অনেকে ভুলভাল দেয় দেখে হচ্ছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারে না, ইউজার নেমের অ্যালাউ দেখায়। সো তারা কি কি অ্যালাউ করে সেই জিনিস তারা বলে দিছে। একটা হচ্ছে পিরিয়ড, দ্যাট মিন্স হচ্ছে ডট, একটা হচ্ছে অ্যাট দ্য রেট, হ্যাঁ, একটা হচ্ছে আন্ডারস্কোর। আন্ডারস্কোরটা পাবেন হচ্ছে আপনার শিফট চেপে যদি ড্যাশের বাটনের মধ্যে ক্লিক করেন তাহলে আন্ডারস্কোর চলে আসবে। আর আরেকটা হচ্ছে ড্যাশ। সো এই কয়টা জিনিস দিয়ে বা এই কয়টা স্পেশাল ক্যারেক্টার তারা অ্যালাউ করে। সো আপনি যখন ইউজার নেম ক্রিয়েট করবেন তখন মাথায় রাখবেন যদি আপনার স্পেশাল ক্যারেক্টার দেওয়া লাগে, হ্যাঁ, বা নাম্বার দিয়ে বা হচ্ছে অ্যালফাবেটিক দিয়েও আপনি হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিতে চাচ্ছেন, তখন এই চারটা যেটা দেওয়া আছে এগুলো মূলত ইউজ করবেন, এগুলো বাইরে ইউজ করার দরকার। ঠিক আছে, আচ্ছা। তো ইউজার নেমের রিকোয়ারমেন্ট গেল, তাহলে আমরা একটা ইউজার নেম ক্রিয়েট করে নিই। ধরুন হচ্ছে যে কোনো একটা নাম নিতে পারি, ধরুন কথার কথা রেজিও। আচ্ছা, দেখেন সো আমি এখানে কথার কথা আমি হচ্ছে যেহেতু ইউজার নেম অনেক ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে আমাদের নাম্বার ইউজ করলে সেক্ষেত্রে আমার হচ্ছে ইউনিক একটা আমাদের ইউজার নেম ক্রিয়েট হয়ে যায়। এবং খেয়াল করলে দেখেন এটা শুরু দিকে ছিল না, আর পরবর্তী আপডেট করা হয়েছে। আপনি যখন ঠিকঠাক ভাবে ইউজার নেম ক্রিয়েট করবেন তখন অটোমেটিক ভাবে এখানে কি গ্রিন আইকন বা টিক মার্ক শো করবে। দ্যাট মিন্স হচ্ছে আপনার যা যা রুলস আছে সেই অনুযায়ী আপনি ফিল আপ করতে পারছেন, তাহলে সেটা অ্যাকসেপ্টেড। এখন বাই এনি চান্স আমি যদি এখানে কোয়েশ্চেন মার্ক দিই, খেয়াল করে দেখেন তো আমি যখন কোয়েশ্চেন মার্ক দিলাম সেটা একটা স্পেশাল ক্যারেক্টার, তাহলে আমার কোন পোর্শনে বেসিক্যালি যে ভুলটা হচ্ছে সে এখানে রেড মার্কে বুঝাই দিচ্ছে যে আমার স্পেশাল ক্যারেক্টার এখানে অ্যালাউ এগুলা কিন্তু আমি দিয়ে রাখছি এখানে, তখন সে এখানে অ্যারো দেখাচ্ছে। সো এটা দিয়ে হচ্ছে আপনি চেক করতে পারেন যখন হচ্ছে ক্রিয়েট করবেন, আশা করি অত বেশি প্রবলেম হবে না। সো আমি এটা যখন হচ্ছে কোয়েশ্চেন মার্কটা কেটেছি তখন আমরা সবগুলো ক্রিয়েট, দ্যাট মিন্স আপনারা ওকে, হ্যাঁ, আচ্ছা। সো ইউজার নেম দিয়ে দিলাম। তো ইউজার নেম দেওয়ার পর আপনি এখানে একটা অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডের বেলায় অনেক সময় এরর শো করে বা হচ্ছে তারা অ্যাকসেপ্ট করে না। তো কিছু জিনিস মনে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রবলেমটা হবে না। কিরকম? পাসওয়ার্ড অবশ্যই 12 থেকে 64টা ক্যারেক্টার, 12 থেকে 64 ক্যারেক্টারের মধ্যে রাখবেন, হ্যাঁ, ন্যূনতম 12টা কম কিন্তু হবে না। আবার সর্বোচ্চ 64, এতটা যদিও যাবে না, বাট ন্যূনতম 12টা রাখতে হবে, এটুকু মাথায় রাখবেন, 12টার বেশি হইতে হবে। আচ্ছা, এবং আরেকটা বিষয়, এটা খুব অদ্ভুত, কারণ হচ্ছে এটা অনেক জায়গায় দেওয়া থাকে না, তারা হচ্ছে তাদের একটা রিকমেন্ড রাখছে, এই জন্য অনেকের পাসওয়ার্ড ক্রিয়েট করতে প্রবলেম হয়। তো সেটা কিরকম খেয়াল করে দেখেন, তারা বলে দিছে কি যে আমি যে পাসওয়ার্ড ক্রিয়েট করবো সেখানের মধ্যে কোনো ক্যারেক্টার 3 বা তার বেশি রিপিট হতে পারবে না, হ্যাঁ, 3 বা তার বেশি রিপিট হতে পারবে না। কিরকম? ধরুন আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলেন, তো ওই পাসওয়ার্ড এর মধ্যে আপনার 3টা এ আছে, সিরিয়ালে হোক বা হচ্ছে আগে পরে হোক, 3টা এ আছে, তখন কিন্তু সে অ্যাকসেপ্ট করবে না। 3টা পি আছে, 3টা 1 আছে, 3টা 0 আছে, অনেকে করে না যে এরকম যে 80 5টা হচ্ছে 60টা আপনার হচ্ছে 1 দিয়ে দিচ্ছেন, এরকম তারা অ্যাকসেপ্ট করবে না। তো এরকম যাদের অভ্যাস আছে তারা একটু মাথা রাখবেন যে আমার যে আমি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডের মধ্যে ক্যারেক্টার যাতে রিপিট না হয়, হ্যাঁ, সর্বোচ্চ 2বার করতে পারে, কিন্তু 3বার বা তার বেশি যাতে পাসওয়ার্ডের মধ্যে ক্যারেক্টার রিপিট না হয়, হ্যাঁ, ক্যারেক্টার মানে আশা করি বুঝেন। তো দেখেন আমি যখন পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলাম, তো ক্লিক করার পর আপনি চাইলে গুগলের যে সাজেস্টেড পাসওয়ার্ড সেটাও আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি একটা চুজ করতে পারেন। ঠিক আছে, তো দেখেন আমি যখন হচ্ছে সাজেস্টেড পাসওয়ার্ড, যেটা যেহেতু আমি এখানে গুগল ক্রোম থেকে ইউজ করতেছি, গুগল ক্রোম একটা সুবিধা থাকে যে তারা পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে আমাকে পাসওয়ার্ড সাজেস্ট করে। তো তখন ওইটার ক্ষেত্রে আমার হচ্ছে তারা একটা সাজেস্ট করলে আমি যদি ইউজ স্ট্রং পাসওয়ার্ড দিই তাহলে গুগলেরটা এখানে সেট হয়ে যাবে। আর যদি আপনি আপনার মতো করে দিতে চান তাহলে চুজ ইউর দিয়ে আপনি এই রিকোয়ারমেন্ট ফিল আপ করে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। হ্যাঁ, সো আমি আপাতত জাস্ট ফর এক্সাম্পল যেহেতু তাহলে সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা ইউজ স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবং দেখেন আমার পাসওয়ার্ড যেহেতু হচ্ছে এটা অ্যাকসেপ্টেড, এই জন্য এখানে গ্রিন টি করছে, এই জায়গার মধ্যে গ্রিন টি করছে। যদি কোনো একটা জায়গায় প্রবলেম হতো তখন কিন্তু এখানে ক্রস মার্ক করতো, কোথায় প্রবলেম সেইটুকু অংশে ক্রস মার্ক দিয়ে দেখা দিবে। ঠিক আছে, আচ্ছা। তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ক্যাপচা মিলাতে হবে। তো ক্যাপচাটা আপনার অনেক সময় এখানে ডিরেক্টলি হয়ে গেছে, আপনার হয়তো বা ট্রাফিক লাইট, হ্যাঁ, আপনার হয়তো জানেন ক্যাপচা সম্পর্কে, যে ট্রাফিক লাইট বা সাইকেল এই ধরনের জিনিস মিলাইতে দেয়, তো ওগুলো একটু কাইন্ডলি ফিল আপ করে দিয়ে। তো আমরা কন্টিনিউতে চাই। তো কন্টিনিউতে যাওয়ার পর এখানে কয়েকটা স্টেপ পার করতে হয়, হ্যাঁ। কন্টিনিউ যাওয়ার পর এই যে একটা ফর্ম পাইলাম না, এই ফর্মটা বেসিক্যালি হচ্ছে একটা সার্ভে ফর্ম, হ্যাঁ। তো এটা নিয়ে খুব বেশি বদার হওয়ার কিছু নেই। অনেকে বলেন ভাই আমরা এটা কি দিব ওইটা কি দিব, এটা নিয়ে হচ্ছে বদার হওয়ার কিছু নেই। এটা বেসিক্যালি একটা সার্ভে ফর্ম, যে সার্ভে ফর্মে আপনি আপনার মতো করে যে একটা জিনিস সিলেক্ট করে দিলেই হবে, হ্যাঁ, জাস্ট দিলেই হবে। সো আমি র্যান্ডমলি কোনো কিছু একটা সিলেক্ট করে দিই, তো এটা দিয়ে বদার হওয়ার কিছু নেই। এখানে যা যা আছে সেগুলো হচ্ছে জাস্ট আমরা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। সো র্যান্ডমলি এভাবে সিলেক্ট করে দিলে হবে, এটা জাস্ট সার্ভে আকারে আছে। আচ্ছা, সো এই সবগুলা সিলেক্ট করে দেওয়ার পর যেগুলো যেগুলো দরকার বা না দিলেই নয় সেগুলো হচ্ছে দেওয়ার পর আমি কি করলাম, এখানে কন্টিনিউ টু কন্টাক্ট ইনফরমেশন দিলাম। ঠিক আছে, আচ্ছা।
সো আমার সার্ভে ফর্মটা শেষ। এখন আমার একটা কন্ট্যাক্ট ফর্ম আছে। কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কি অ্যাজ ইউজুয়াল ক্ষেত্রে আপনি যেভাবে রেজিস্ট্রেশন করেন সেভাবে রেজিস্ট্রেশন করবেন, ফার্স্ট টাইম লাস্ট টাইম। তো আমি এখানে জাস্ট র্যান্ডমলি দিয়ে দিই, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, হ্যাঁ। সো কোম্পানিও দিতে পারি, যে কোনো একটা অর্গানাইজেশন বা হচ্ছে কোম্পানি আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্যারাটা খাবেন বা হচ্ছে যেটাতে হচ্ছে আপনাদের প্রবলেম ফেস করবেন সেটা হচ্ছে অ্যাড্রেস নিয়ে। তো অ্যাড্রেসের মধ্যে তাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকে। যেমন একটু আগে দেখলেন যে ইউজার নেমের মধ্যে একটা স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট তারা বলছে, পাসওয়ার্ডের মধ্যে বলছে। তো সেম টু সেম ওয়েতে অ্যাড্রেসের মধ্যেও কিন্তু তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে। সো ওই রিকোয়ারমেন্টটা ফিল আপ না হলে দেখবেন আপনি যতবার দেন ততবারই কি সে ফলস শো করবে বা হচ্ছে এরর শো করবে, বা আপনার ফর্মটা সে সাবমিট করতে দিবেন, হ্যাঁ, নিবে না, অ্যাকসেপ্ট করবে না। তো এটা যাতে সুন্দরভাবে করতে পারেন, তো ফার্স্ট অফ অল আমি জাস্ট একটা রং ভাবে বা রং ওয়েতে নর্মালি আমরা যেভাবে লিখি সেভাবে লিখে আমি হচ্ছে সাবমিট করে দেখাই যে এটা জিনিসটা নেয় কিনা, এবং না নিলে কি শো করে সেটাও দেখে। আমি কি করছি, বনাশ্রী লিখলাম, কমা দিলাম, স্পেস দিয়ে ঢাকাটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো লিখার পর দেখেন আমি যখন অন্য একটা পয়েন্টে ক্লিক করলাম তখন সে আমাকে দেখাচ্ছে কি যে অ্যাড্রেস লাইন 1 কন্টেইনস ইনভ্যালিড ক্যারেক্টার। এটা কেন দেখাচ্ছি, কারণ ম্যাক্সিমাম মানুষ আপনি অ্যাড্রেস আপনার মতো করে দিতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবে। তো দেখেন তারা এখানে বলে দিচ্ছে কি কি অ্যালাউড, যা যা অ্যালাউড তার মধ্যে দিবেন, হ্যাঁ। অথবা যেহেতু আপনি একটা টেস্ট পারপাসে করবেন, আপনার অ্যাকুরেট ইনফরমেশনটা দেওয়ার প্রয়োজন নেই। আপনি এখানে জাস্ট র্যান্ডমলি একটা জিনিস দিয়ে দিতে হবে, যেটা অ্যাকসেপ্টেড সেটা দিলে হবে। এখানে এমন না যে আপনাকে বাসায় গিয়ে ভেরিফাই করতে যান, এরকম কিছু। তো আপনার অ্যাকাউন্ট খোলার জন্য যাটা দরকার, যেটা নিলে অ্যাকসেপ্ট হবে, যেটা নিলে আপনার হ্যাসেল কম হবে, সেটা আপনি ইউজ করবেন। তো দেখেন অ্যালাউড এর মধ্যে কি কি আছে একটু চেক করার জন্য আমি এইটুকু জিনিস লিখলাম, দেন হচ্ছে কোনো একটা জায়গায় ক্লিক করলাম। তো 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার আপনি ইউজ করতে পারেন। A থেকে Z বড় হাতের ইউজ করতে পারেন, ছোট হাতের ইউজ করতে পারেন, এবং স্পেস ইউজ করতে পারেন, ফরওয়ার্ড স্ল্যাশ, আপনার পিরিয়ড যেটাকে আমরা ডট বলি, এবং আন্ডারস্কোর ড্যাশ, এবং হচ্ছে পাউন্ড সাইন মিটার হ্যাশ যেটা, হ্যাঁ। তো এগুলো আপনি ইউজ করতে পারেন। তারপরও অনেক সময় দেখবেন এরা বিভিন্ন ধরনের আপনাকে ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে, আপনি যেভাবে লিখতে চাচ্ছেন সেভাবে জিনিসটা হচ্ছে না বা কাউন্ট করতেছে না। তো ওইটার জন্য ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেটা করতেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব সহজ একটা সমাধান, যে আপনি কি করবেন, ধরেন হচ্ছে সবগুলো ক্যাপস লক চেপে সবগুলো বড় হাতে দেন, জাস্ট একটা স্পেস দিয়ে আপনি আপনার সিটি নাম্বার লিখে দেন, হ্যাঁ। জাস্ট এইটা যেটা আছে একদম সেম টু সেম ওয়েতে দিয়ে দিলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই, কারণ এটা আপনাকে ভেরিফাই করবে না বা এটার জন্য আপনার পরবর্তী কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো আমরা যখন এইটা দিলাম খেয়াল করে দেখেন তো আমরা কিন্তু ইউজুয়াল ভাবে আমরা কিন্তু এইভাবে অ্যাড্রেসটা লিখি না। তো যেহেতু আমাদের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে সেভাবে আমি এইভাবে আপনাকে শিখে দেন যে আপনি এইভাবে লিখে দেন, কোনো সমস্যা নেই। আপনি দেন সেম টু সেম ভাবে দেন, বনশ্রী ঢাকায় দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো লেখার পর দেখেন আমি এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার বলেন কমানো বা কিছু ইউজ করে নাই, আমার হ্যাসেলের দরকার নেই। আচ্ছা, তো কান্ট্রির মধ্যে যখন আসি, কান্ট্রির মধ্যে আপনি আপনার মধ্যে সিলেক্ট করতে পারেন, যেহেতু আমরা বাংলাদেশে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করলাম, এবং সিটির মধ্যে আপনি ধরেন হচ্ছে আমরা এখানে ঢাকা সিলেক্ট করে দিই, ঢাকা সিলেক্ট করলাম। আচ্ছা, তো এখানে একটা জিপ কোড দিবেন, জিপ কোড আপনি আমার মতো করে সেম টু সেমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ইমেল দিয়ে কাজটুকু করবেন, আপনি যে ইমেল দিয়ে বারবার হচ্ছে অ্যাক্সেস করবেন, বা আপনার ব্রাউজার মধ্যে যে ইমেলটা সেট করা আছে, হ্যাঁ, বা যেটা হচ্ছে আপনি ডাটা ডাউনলোড করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্যারা নিতে চান না, বা ওই ইমেল দিয়ে হচ্ছে সবসময় করবেন, তো ওইরকম একটা ইমেল দিয়ে দেবেন, ঠিক আছে, যেটা দিয়ে আপনি অ্যাক্সেস করবেন। বি কেয়ারফুল, আপনার ব্রাউজারে যেটা আছে সেটা সেরকম একটা হচ্ছে ইমেল দিয়ে দেন। তো আমি এখানে জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য নতুন একটা ইমেল ক্রিয়েট করে আপনাদের এখানে দেখা দিচ্ছি যে কিভাবে আপনি জিনিসটা করবেন। তো এখানে একটা ইমেল দিব আমরা। আচ্ছা, সো এইটুকু কপি করে রিট্যাবের মধ্যে বসা দেন, ঠিক আছে। তো দুইবার এখানে দেওয়া লাগে, অল্টারনেটিভ না দিলেও হবে। অবশ্যই এখানে টেলিফোন নাম্বারটা দিতে হবে, হ্যাঁ। তো টেলিফোন নাম্বার একটা ভ্যালিড দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আমরা র্যান্ডমলি একটা সিলেক্ট করি। আচ্ছা, তো আমরা আমাদের যে টেলিফোন নাম্বারটা সেটা হচ্ছে প্রোভাইড করে দিচ্ছি। তো টেলিফোন নাম্বার না দিলে কিন্তু সে সাবমিট দিবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে টেলিফোন নাম্বার দেওয়ার সময় আপনি একটু ট্রাই করবেন যে হচ্ছে কোড নাম্বারটা দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি আবার বলছি এখানে আসলে ভেরিফিকেশনের কিছু নেই, এখানে জাস্ট হচ্ছে শুধুমাত্র ইমেলটা ঠিকঠাক দিবেন, কারণ ইমেলে গিয়ে আপনাকে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হয়, ঠিক আছে। তো ইমেলটা ঠিকঠাক ভাবে দিবেন, যে ইমেলটা আপনি হচ্ছে ব্রাউজার ইউজ করে থাকেন সাধারণত সেই ইমেলটাই দিবেন। আর হচ্ছে নতুন কোনো ইমেল দিবেন যেটা আগে কখনো এই ধরনের যে ইউএসডিএস যে আর্টিস্ট গুলো সেখানে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়নি, হ্যাঁ। নতুন করার ক্ষেত্রে যদি বলেন তাহলে সেটা দিবেন, টেলিফোন নাম্বার মাস্ট দিবেন। আচ্ছা, তো বাদ বাকি কিছু দিতে হবে না, আপনি জাস্ট সেভ কন্টাক্ট ইনফরমেশন দেন, একটু ওয়েট করবেন, এটা লোড হবে। লোড হওয়ার পর দেখেন আমার যে ইনফরমেশন গুলো সেগুলো শর্টে এখানে শো করতেছে। তো করার পর আমি সাবমিট রেজিস্ট্রেশন দিব। সাবমিট রেজিস্ট্রেশন মানে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যাক্টিভেট হয়নি। দেখেন তারা উল্লেখ করে দিচ্ছে অ্যাক্টিভেট করার জন্য আমাকে কোথায় যেতে হবে, আমাকে আমার এই যে আমি যে ইমেলটা দিচ্ছি, আপনারা যে ইমেলটা দিবেন ওই ইমেলের মধ্যে হয়তো বা 3 মিনিট 5 মিনিট 10 মিনিট, হ্যাঁ, ওয়েট করবেন, 10 মিনিট পর্যন্ত ওয়েট করতে পারবেন, বাট এর মধ্যে চলে আসে। সো একটু টাইম নেন।
তো অনেক সময় দেখা যায় 5 মিনিট পর আসছে, 7 মিনিট পর আসছে। তো আপনার যে ইমেলটা আছে ওই ইমেলে গিয়ে এটাকে অ্যাক্টিভেট করতে হবে। তো আমরা একটু ওয়েট করি। আমাদের যে ইমেলটা এখানে দেওয়া আছে সেই ইমেলটা আমি জাস্ট চেক করতেছি যে এটা আসছে কিনা। হ্যাঁ, এটা এখনো আসে নাই। অনেক সময় আপনাদের স্প্যাম ফোল্ডার যেটা ইমেলের সেখানেও কিন্তু আসতে পারে। তো একটু ওয়েট করবেন, ওয়েট করার পর যদি স্প্যাম ফোল্ডার না পান তাহলে টেনশনের কিছু নেই, এটা অবশ্যই অবশ্যই আসবে, তবে একটু সময় নেয়। একই সময় একটা হয়তো দেখা গেছে কোনো সময় 2 মিনিট লাগে, 1 মিনিট লাগে, অলরেডি আমার এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাই যে আপনারা জিনিসটা কিভাবে করবেন। এই যে দেখেন, আমি যে ইমেলটা প্রোভাইড করছি সেই ইমেলটাতে আমি এখানে চলে আসছি। ঠিক আছে, আচ্ছা। তো এটা যেহেতু সম্পূর্ণ ফ্রেশ একটা ইমেল, যেটা দিয়ে হচ্ছে আপনাকে শুরু থেকে দেখানো যায় এরকম ভাবে হচ্ছে খোলা। তো সেক্ষেত্রে দেখেন আপনার এই ইমেলটার মধ্যে আসার পর আপনাকে অ্যাক্টিভেট যেহেতু করতে হবে, এই যে লিঙ্ক যেটা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট করা ছাড়া কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা। তো খেয়াল করলে দেখবেন যে আমার যে ইনফরমেশন বা আমার যেটা হচ্ছে আপনার কি বলে ইউজার নেম আমি যেটা প্রোভাইড করছি সেই ইউজার নেমটা আমার কিন্তু ইমেলও তারা দিয়ে দিচ্ছে। যদি না পান তাহলে সেক্ষেত্রে দেখেন আমার ইমেলের মধ্যে আসলে আমি কিন্তু ইউজার নেম যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি পাচ্ছি। তো এটা আমি কপি করে এখানে জাস্ট বসা দিই। ঠিক আছে, দেন হচ্ছে সাবমিট দিই। এটা হচ্ছে অ্যাক্টিভেট করা যায়। আচ্ছা, সো ফাইনালি আমার যে ইউএসজিএস যে আর্ট এক্সপ্লোরার যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডাটা সামনের দিকে দিনে ইউজ গুলো করবো বা হচ্ছে ডাউনলোড করবো বা আমাদের প্রয়োজন পড়বে সেটার জন্য আমাদের সাইন ইন করা হয়ে গেছে। ঠিক আছে, তো যেহেতু সাইন ইন করা হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে সাইন ইন করবো। ঠিক আছে, তো সাইন ইন করার জন্য আমরা সেম টু সেম আমাদের যেটা হচ্ছে যে সাইট থেকে আমরা করতেছি বা যে ব্রাউজার থেকে ওইটুকু পোর্শনের মধ্যে আমি জিনিসটা হচ্ছে রিক্যাপ করে নিচ্ছি। তাহলে সেইটুকু পোর্শন আপনারা দেখলে সেগুলো বুঝতে পারবেন। আচ্ছা, তো এটুকু আসার পর আমরা জাস্ট হচ্ছে ইউএসডিএস আর এক্স প্লাস সার্চ দিলে আগের মতো করে দেখবেন আমার এরকম একটা লিঙ্ক আসছে। লিঙ্ক আসার পর জাস্ট ক্লিক করেন, এটা অনেকভাবে করা যায়, তার মধ্যে এটা একটা। তো সেখান থেকে আমরা লগ ইনে যাবো। লগ ইনে যাওয়ার পর এই যে দেখেন আমরা যেহেতু আমি এটা সেভ করে রাখছিলাম গুগল পাসওয়ার্ড বলেন বা গুগল ম্যানেজারের মধ্যে পাসওয়ার্ড ম্যানেজারে, সেই জন্য বাই ডিফল্ট ভাবে সে এখানে নিয়ে নিছে। আর যদি আপনার না নিয়ে নেয় বা হচ্ছে সেভ করে না থাকেন তাহলে এখানে ইউজার নেম যেটা দিচ্ছেন সেটা দিবেন, আর হচ্ছে পাসওয়ার্ড যেটা দিচ্ছেন ওটা কোথাও লিখে রাখবেন, সেই জিনিসটা এখানে প্রোভাইড করবেন। হ্যাঁ, আচ্ছা, করার পর আপনি এখানে সাইন ইন দেন। সাইন ইন দিলে আপনি একটু পরে দেখবেন যে আপনার যে ইউএসজি আর্ট এক্সপ্লোরার যে আপনার যেটা প্রোফাইল সেটা হচ্ছে শো করবে এবং আপনি আপনার মতো করে যে কোনো ডাটা এখান থেকে বিভিন্ন স্যাটেলাইটের ডাটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তো দেখেন আগে কিন্তু এখানে জাস্ট লগ ইন ছিল, এখন যেহেতু আমি হচ্ছে লগ ইন করে ফেলছি আমার এখানে ইউজার নেমটা শো করছে। ঠিক আছে, তো এখানে অনেক কিছু বলা যায় বা অনেক কিছু আছে, আমরা ধাপে ধাপে অবশ্যই অনেক কিছু দেখবো, বাট আজকে মূলত একটা জিনিস দেখাই যে আমরা বিভিন্ন ধরনের স্যাটেলাইট ডাটা যখন ডাউনলোড করবো তার মধ্যে আমরা জাস্ট একটা দেখানোর জন্য আমরা চুজ করতেছি। ধরুন আমরা ল্যান্ডসেট যে এই ডাটা, ল্যান্ডসেট এই ডাটা দিয়ে আমাদের বাংলাদেশের কোনো একটা ডিস্ট্রিক্টের বা কোনো একটা প্লেসের আমি হচ্ছে স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করবো। ঠিক আছে, তো করার জন্য দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের এইভাবে থাকবে। তো থাকার পর আমি বাই ডিফল্ট ভাবে আপনার চাচ্ছি যে অ্যাড্রেস বা প্লেস দিয়ে সিলেক্ট করবো বা হচ্ছে চুজ করবো। তো দেখেন আমরা এখান থেকে হচ্ছে একটা কাজ করি, চিটাগং লিখি। তো লিখে স্পেলিং অবশ্যই খেয়াল রাখবেন, কারণ অনেক সময় আপনার অ্যাকুরেট যেটা স্পেলিং বা অ্যাভেলেবল ইন্টারন্যাশনাল যেটা অ্যাকসেপ্টেড সেরকম স্পেলিং লিখবেন, ভুলভাল কোনো স্পেলিং লিখেন না। আপনার অনেক সময় দেখা যাবে কি কুমিল্লা নিয়ে আমাদের কনফিউশন করবে, কারণ কুমিল্লা হচ্ছে একটা সময় হচ্ছে সিও দিয়ে লেখা হয়তো পরে হচ্ছে সিইউ দিয়ে লেখা হয়। তো এই ধরনের কোনো কিছু থাকলে দুইটাই ট্রাই করে দেখবেন যে কোনটা অ্যাভেলেবল আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা চিটাগং লিখে হচ্ছে যদি শো দিই তাহলে সেক্ষেত্রে আমার অ্যাভেলেবল যতগুলো চিটাগং আছে সবগুলো আমাকে দেখাবে। তো তারা সুন্দর দেখেন আমি চিটাগং সার্চ দিছি, তারা বাই ডিফল্ট ভাবে সুন্দর মতো চট্টগ্রামকে, যেহেতু বর্তমানে চিটাগং লেখা হয় না চট্টগ্রাম, তো সেক্ষেত্রে তারা হচ্ছে এভাবে সিলেক্ট করে দিচ্ছে আমাকে শো করছে। আমরা দেখি যে এই যে একটা প্রশ্ন দেখাচ্ছে এখানে যদি আপনার মাল্টিপল সেম নেমে মাল্টিপল থাকে তাহলে বিভিন্ন কান্ট্রি অনুযায়ী এখানে সিরিয়ালে 1 2 3 4 করে অনেকগুলো দেখাবে। আপনার যেটা থাকবে সেটা সিলেক্ট করে দেখবেন। এখন আমার যেটা দরকার সেটা আমি আসলে পাইছি কিনা এটা দেখার জন্য আমি এই অপশনটুকুর মধ্যে ক্লিক করি। তো একটু ওয়েট করেন। হ্যাঁ, আমার চট্টগ্রাম বা চিটাগাং যেটুকু দরকার, যে দেখেন এখানে কিন্তু চিটাগাং লেখাই আছে, কিন্তু এই জায়গার মধ্যে নামটা তারা বর্তমানে যেটা চট্টগ্রাম ইউজ করা হয় নাম সেই নামে ইউজ করতেছে। তো আপনি যদি এইটুকু পোর্শন যেটা আপনি চাচ্ছেন সেটা দেখতে চান তো সেক্ষেত্রে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে শো করতেছে। আচ্ছা, ভালো কথা। তো চট্টগ্রামের আমি একটা ল্যান্ডসেট 8 এর একটা ডাটা নিব। তো ভালো কথা। তো ডাটা নেওয়ার জন্য আমরা এখানে সিলেক্ট করলাম। হ্যাঁ, এইটুকু পোর্শন সিলেক্ট করলাম। করার পর এরপরে যেটা সেটা হচ্ছে ডাটা রেঞ্জ।
তো ডেটা রেঞ্জ যেটা, সেখান থেকে আপনাকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বা কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি ডেটাটা চাচ্ছেন ফিল্টার করবেন, কারণ এখানে অনেকগুলো স্যাটেলাইট ডাটা, ঠিক আছে, অনেক সালের ডাটা আছে, হ্যাঁ, অনেক দেশের ডিস্ট্রিক্টের ডাটা আছে, আপনি স্পেসিফিক কোনটা লাগবে সে এখান থেকে সার্চ করবেন। সো এখানে মনে করেন হচ্ছে আপনি এখান থেকে প্রথমত মানে কত সাল থেকে দেখবেন, ধরেন কথার কথা আমি একটু পুরোনো ডেট চাই, মনে করেন 2021 সাল সিলেক্ট করলাম, মনে করেন জানুয়ারি এই যে 1 তারিখ, ঠিক আছে। তাহলে কিভাবে করলাম, যে এখানে ফার্স্টে হচ্ছে এইটাতে ক্লিক করে আমি হচ্ছে ইয়ারে গেলাম, দেন হচ্ছে এখানে মান্থে গেলাম, দেন হচ্ছে জাস্ট তারিখের উপর সিলেক্ট করলে অটোমেটিক সে নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর আমি মনে করেন যে 2021 সালের জানুয়ারি 1 তারিখ থেকে 2021 সালেরই আপনি চাইলে মাল্টিপল সাল নিতে পারেন, কোনো সমস্যা নেই, 2021 থেকে বর্তমান পর্যন্ত নিতে পারেন। আচ্ছা, তো আমি চাচ্ছি 2021 সালের জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যতগুলো ডাটা চিটাগাং অ্যাভেলেবল আছে সবগুলো আমাকে শো করুন। আচ্ছা, তো এখানে একটা কথা আছে, কিরকম, আপনার অনেক সময় দরকার পড়বে সবগুলো মাসের ডাটা আপনাকে দেখাবে, হ্যাঁ, বা আপনার লাগবে। এমনও হতে পারে আপনি সিজনাল কোনো একটা রিসার্চ নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডাটা নিয়ে যখন আমরা কাজ করি অনেক সময় আমাদেরকে দেখাবে কি যে সিজনাল ডাটা কিরকম, ধরেন হচ্ছে 3টা মাস আপনার লাগতেছে বা 2টা মাস লাগতেছে, ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3টা মাস নিয়ে আপনার অ্যানালাইসিস, তাহলে তো সবগুলো সার্চ করার দরকার নেই, সবগুলো থেকে খুঁজে নিয়েটা হচ্ছে প্যারা, আপনি ফিল্টার করে ফেলেন আপনার যে কয়টা মাস দরকার ওই কয়টা মাস আপনি সিলেক্ট করবেন। কোথায় সিলেক্ট করবেন, এই যে সার্চ মান্থস এর মধ্যে বাই ডিফল্ট ভাবে অল সিলেক্ট করা থাকে। আর আপনি যদি চান স্পেসিফিক কোনো মান, তাহলে সবগুলো হচ্ছে আনটিক করে দিবেন, শুধুমাত্র ধরেন যে কয়টা মাস দরকার ওই কয়টাতে সিলেক্ট দিয়ে দেবেন, হ্যাঁ, টিক মার্ক দিয়ে দিলে হয়ে যাবে। যে কয়টা মান দরকার ওই কয়টা সিলেক্ট করবেন, করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্লাউড কভার, যে ডাটা রেঞ্জ ছিল তো এখন ক্লাউড কভার যাবে। ক্লাউড কভার কেন, আচ্ছা, তো ক্লাউড কভারের কথা বলি, সকল ধরনের স্যাটেলাইট যে বিভিন্ন ধরনের আপনার কৃত্রিম উপগ্রহ বলেন বা স্যাটেলাইট বলেন, এগুলা প্রতিনিয়ত পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান অবস্থা থাকে, বিভিন্ন জায়গার ছবি তারা তুলে বা ইনফরমেশন তারা কালেক্ট করে, ঠিক না? কিন্তু যখন তারা বিভিন্ন রে ফেলে, হ্যাঁ, বিভিন্ন রশ্মি ফেলে তারা হচ্ছে এই জিনিসগুলো কালেক্ট করতেছে, রিফ্লেক্টেন্সের উপর জিনিসটা হচ্ছে নিয়ে নেয়, মানে কোন একটা জিনিস তারা রে ফেললো, সেই জিনিসটা রিফ্লেক্ট কতটুকু করলো বা কি কালার শো করলো, কেমন ধরনের রিফ্লেক্ট আসলো, সেটার উপর বেসিস করে তারা সবসময় স্যাটেলাইট ইমেজ গুলো ক্রিয়েট করে থাকে, হ্যাঁ, এগুলো পুরোপুরি সেন্সরের উপর ডিপেন্ড করে। যেমন আমরা মোবাইল ফোন ইউজ করি, তো মোবাইল ফোন ইউজ করে যে কোনো একটা জায়গার ছবি যখন তুলি তখন কিন্তু ওই রিফ্লেক্টেন্সের উপরেই বেসিক্যালি কাজগুলো করা হয়, হ্যাঁ, তো এগুলো জটিল বিষয়, তো ওগুলোতে যাবো না। আমরা মূলত এটাও মনে রাখেন যে আমাদের যেহেতু স্যাটেলাইট ডাটা থেকে ডাটা ডাউনলোড করবো বিভিন্ন স্যাটেলাইট ডাটা, তখন এখানে একটা বড় প্রবলেম থাকে ক্লাউড নিয়ে, মানে মেঘ নিয়ে। যখন একটা জায়গার ছবি দেখবেন, প্রায় অনেক জায়গায় দেখবেন সেখানে আসলে ক্লাউড বা সাদা সাদা অংশ দেখা যাচ্ছে, হ্যাঁ, বা মেঘ দেখা যাচ্ছে। এই মেঘের জন্য ওই মেঘের নিচে কি আছে সেটা আপনি দেখতেছেন না, হ্যাঁ। তো এই জন্য আমাদের তুলনামূলক কাজ করার জন্য আমাদের দরকার ক্লাউড ফ্রি ইমেজ বা তুলনামূলক কম ক্লাউড আছে ওই ইমেজ গুলা আমরা চুজ করবো। আমরা সবসময় ট্রাই করবো যে একদম ক্লিয়ার ইমেজ নেওয়ার জন্য, যদি একদম ক্লিয়ার না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা কিছু ক্ষেত্রে আমাদের কম ক্লাউড আছে বা কম মেঘ আছে এরকম কিছু ইমেজ সিলেক্ট করে দেন প্রসেসিং করতে হবে, হ্যাঁ। তো মূল কাজটা আমরা সবসময় ট্রাই করবো যে কোনো ধরনের ডাটা ডাউনলোড করার ক্ষেত্রে ওই যে হচ্ছে আপনার ল্যান্ডসার ডাটা বলেন বা সিগন্যাল ডাটা বলেন, যেটা বলেন না কেন, ওই ক্লাউড কভারটা যাতে কম থাকে, হ্যাঁ, ক্লিয়ার ইমেজ যাতে পাই। এই জন্য আমার এখানে ক্লাউড কভার যেটা সেটা বাই ডিফল্ট ভাবে 0 থেকে 100% দেওয়া আছে, কিন্তু আমার এটুকু দরকার আমরা দিব লেস দেন 10%, মানে এখানে জাস্ট 10% করলেন, তার মানে 0% থেকে শুরু করে 10% পর্যন্ত অ্যাভেলেবল যতগুলো ইমেজ পাবো, হ্যাঁ, ক্লাউডের ইমেজ সবগুলো আমরা এখানে চলে আসবে। আচ্ছা, তো ক্লাউড কভার দেওয়া শেষ, এটাকে 10% রেখে দেন। এরপর ডাটা সেট আসবে। ডাটা সেট কেন, কারণ এখানে দেখেন অ্যাভেলেবল অনেক ধরনের ডাটা পাওয়া যায়, অনেক ধরনের স্যাটেলাইট ইমেজ পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে যা যা কিছু আছে সবগুলো আপনি এই যে এখানে টিক করে করে দেখতে পারেন কি কি আছে না আছে। তো এটা নিয়ে হচ্ছে আমি এটা আপনার টাস্ক বলতে পারেন যে আপনারা এখানে চেক করে দেখবেন যে এইটুকু প্রশ্নে এসে কিসে কিসে ডাটা পাওয়া যায়। বিভিন্ন ধরনের আপনার এলিভেশন ডাটা পাওয়া যায়, হ্যাঁ, বা হচ্ছে আপনার পাহাড় পর্বত বা উঁচু নিচু পোর্শনে হচ্ছে জায়গার ডাটা পাওয়া যায়। আবার হচ্ছে আপনার ল্যান্ডসেটের ডাটা পাওয়া যায়, বিভিন্ন ধরনের যে ল্যান্ডসেটের ডাটা আমরা পাই সেগুলো পাওয়া যায়। তো এইটার বাইরেও বাকি এখানে অনেক ধরনের ডাটা বলেন বা বিভিন্ন ধরনের আমরা ডাটা এখানে অ্যাভেলেবল পাচ্ছি, ফ্রিতে পাবো, হ্যাঁ, ফ্রিতে আমরা অ্যাক্সেস করতে পারবো, ডাউনলোড করতে পারবো। তো এগুলো ধাপে ধাপে সামনের দিকে পাবেন। তবে এখান থেকে একটা টাস্ক দিয়ে রাখবো, সেটা হচ্ছে আপনি এখানে ঘেটে ঘেটে দেখবেন যে কোনটা দিয়ে আসলে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, যাতে পরবর্তীতে কোনো কিছু লাগলে এখানে এসে সার্চ করে নিতে পারেন। তো যেহেতু আমরা আমাদের কাজের জন্য ল্যান্ডসেটটা চুজ করতেছি, তাহলে দেখেন নিচে আসলে ল্যান্ডসেট একটা পোর্শন আছে। তো ল্যান্ডসেটে প্লাস বাটনে ক্লিক করলে আমি এখানে অ্যাভেলেবল অনেকগুলো পাবো। তার মধ্যে আমাদের মোস্ট কমন ইউজ হবে এই যে ল্যান্ডসেট কালেকশন টুল লেভেল 1 আর হচ্ছে লেভেল 2। তো লেভেল 1 এবং লেভেল 2 এর মধ্যে যদি বলতে হয় অনেকভাবে ডিফারেন্সিয়েট করা আছে, তার মধ্যে খুব কমন ডিফারেন্সিয়েট হচ্ছে আপনি লেভেল 1 এর মধ্যে তুলনামূলক বেশি ডাটা পাবেন আর লেভেল 2 এর মধ্যে কম ডাটা পাবেন। কেন? কারণ হচ্ছে লেভেল 2 তে মূলত হচ্ছে কিছু জিনিস কারেক্টেড করে দেওয়া হয়েছে, তো সবগুলো অ্যাভেলেবল না।
সো যেগুলো অ্যাভেলেবল সেগুলো আপনি লেভেল 2 তে গিয়ে পাবেন। হ্যাঁ, সো ওভারঅল সব ধরনের ডাটা পাওয়ার জন্য আপনি চাইলে এই যে লেভেল 1 এ যেতে পারেন। সো এগুলোকে আরো অনেকভাবে ডিফারেন্সিয়েট করা যায়, আমরা প্রজেক্টের কাছাকাছি বলবো যে কখন কোনটা নিবেন না নিবেন। আচ্ছা, সো আমরা আপাতত যেহেতু হচ্ছে লেভেল 1 এর ল্যান্ডসেট একটা ডাটা নিতে চাচ্ছি, এবং আমরা চাচ্ছি ল্যান্ডসেট অনেকগুলো ছিল, ঠিক আছে। সো ল্যান্ডসেট অনেকগুলো ছিল, এক একটার এক এক কাজ ছিল। হ্যাঁ, একটা সিরিজ আকার ছিল, কারণ 1 2 3 4 এভাবে করে করে তারা 9 পর্যন্ত আসছে। এবং হয়তো অনেকে শুনবেন যে ল্যান্ডসেট 7 এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্কেল লাইন এরর পাই। সেটা মূলত হয়েছিল যে তাদের যে ক্যামেরা সেন্সর বা স্যাটেলাইটের সেন্সর, ওই সেন্সরটার একটা ফল্টের কারণে তারা স্যাটেলাইট ইমেজগুলোর মধ্যে দাগ 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 শো করছে। হ্যাঁ, তো যার কারণে আমরা এগুলো স্কেল লাইন এরর বলে, সেটা নিয়ে হয়তো সামনে দেখবো। এই স্কেল লাইন এররটা বর্তমানে কিন্তু তারা যে প্রোভাইডার তারা ট্রাই করছে যে এটা একটু অ্যাকুরেট করে আমাদেরকে প্রোভাইড করার জন্য, এবং অনেকটুকু তারা প্রোভাইড করছে। সো এটা অ্যাক্সেস করা যায়। আর এটা হচ্ছে বেসিক্যালি ল্যান্ডসেট সিরিজের একটা বড় প্রবলেম ছিল ল্যান্ডসেট 7 এর ডাটাগুলো নিয়ে। হ্যাঁ, তো আমরা ল্যান্ডসেট 8 এর যে ডাটা সেটা হচ্ছে আমরা চুজ করার জন্য আমি এখানে সিলেক্ট করলাম। হ্যাঁ, 8 এবং 9। তো এখানে যে 8 এর ডাটা সেগুলো হচ্ছে আমাকে শো করবে। তো শো করার পর আমি যেহেতু চাচ্ছি ল্যান্ডসেট 8 এর ডাটা শো করুক এবং চট্টগ্রামের উপর, সেক্ষেত্রে আমি জাস্ট রেজাল্টে ক্লিক করব এবং একটু ওয়েট করবেন, একটু সময় দিবে। এটা যেহেতু পুরোপুরি আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে, তো নেট কানেকশনটা ভালো আছে কিনা একটু ট্রাই করবেন। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমার এখানে অ্যাভেলেবল ভাবে কয়টা, টোটাল 27টা ইমেজ, এই যে এরকম 27টা ইমেজ কিন্তু শো করতেছে। হ্যাঁ, আমি নেক্সট দিলে নেক্সট পেজে চলে যেতে পারবো, ঠিক আছে। তো টোটাল 3টা পেজ, এই যে দেখেন 3টা পেজে আমার 27টা ইমেজ কিন্তু এখানে শো করতেছে, এরকম অনেকগুলো ইমেজ শো করবে যে অ্যাভেলেবল। আমার কত ছিল 2021 সালের জানুয়ারি 1 তারিখ থেকে 2021 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমার ক্লাউড পার্সেন্টেজ দিচ্ছে কত, লেস দেন 10%। সো এরকম আমার ক্রাইটেরিয়া অনুযায়ী যতগুলো অ্যাভেলেবল ইমেজ আছে স্যাটেলাইট ইমেজ ল্যান্ডসেট 8 এর, সবগুলো সে আমাকে দিয়ে দিচ্ছে। এখন আমাকে একটু চেক করতে হবে। হ্যাঁ, তো চেক কিভাবে করবো, ধরেন আমি এটুকু পোর্শন দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার এখানে বেশ কিছু অপশন আছে, সবগুলো এখানে এখন একসাথে বলবো না, আমি জাস্ট খুব কমন কিছু জিনিস বলে রাখি। যেমন প্রথম যেটা ফুটপ্রিন্ট, এই ফুটপ্রিন্টটা বেসিক্যালি দেখাবে যে আপনি, আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে আপনি মাউসের হুইল জুম ইন জুম আউট করে বা মাউসের হুইল ঘুরে আপনি এটা জুম ইন জুম আউট করতে পারেন। হ্যাঁ, আপনার অনুযায়ী, বা লেফট বাটন চেপে ধরে আপনি হচ্ছে ডান বামে করলে আপনার অনুযায়ী এটা সেট হয়ে যায়। আচ্ছা, তো ফুটপ্রিন্ট যে কাজটা করে সেটা হচ্ছে আপনার যে স্যাটেলাইট ইমেজটা কতটুকু পোর্শন বা কতটুকু এরিয়া কভার করছে সেটা খুব ফাস্ট বা দ্রুত দেখার জন্য আমরা এই যে ফুটপ্রিন্ট যেটা সেটা ইউজ করে থাকি। এই যে ফুটপ্রিন্ট যেটা, এটা দিলে কি হবে, জাস্ট একটা ক্লিক করেন, আপনার ইমেজটা, স্যাটেলাইট ইমেজটা আমাকে বোঝাচ্ছে যে স্যাটেলাইট ইমেজটা আসলে বেসিক্যালি এইটুকু পোর্শন পর্যন্ত আছে, মানে এই কভারটুকু সে করছে, এর বাইরে সে করে নাই। তাহলে আপনি যদি এইদিকের কোনো এরিয়া হইতো তাহলে সেক্ষেত্রে এই ইমেজ কিন্তু আপনি নিতে পারতেন, ঠিক আছে। তো আপনার এখানে কভার করছে এরকম কোন একটা ইমেজ আপনাকে চেক করে করে দেখতে হবে। যেমন দেখেন র্যান্ডমলি আমি আরেকটা কথা বলি, যেমন এইটা খেয়াল করে দেখেন তো, এই ইমেজটা এইদিকে কভার করে নাই, এইটুকু নিচের দিকে পোর্শন কভার করছে। সেম টু সেম ভাবে আপনি দেখেন এবং ম্যানুয়ালি অনেকগুলো আপনি ঘিরে ঘিরে দেখতে পারেন, যেমন এটাও নিচের দিকে কভার করছে। তো আমি এটা আনটিক করে দিচ্ছি, এটাও হচ্ছে একটু উপর সাইড, এই যে খেয়াল করে দেখেন প্রথমে এটা এই সাইড বরাবর ছিল, এখন এটা এই সাইড বরাবর আছে। তো আপনার যে এরিয়াটা, সেই এরিয়াটার জন্য কোন ইমেজটা আপনি সিলেক্ট করবেন সেটা আপনি ফুটপ্রিন্ট দিয়ে খুব ফাস্টলি দেখতে পারেন, ঠিক আছে। তো মনে করেন আমি এটা সিলেক্ট করবো, তো ভালো কথা। এখন ফুটপ্রিন্ট দিয়ে আমি খুব সহজে এটা দেখতে পাচ্ছি, এটা এটুকু পুরোটা কভার করছে এবং আমার এরিয়াটা এখানে আছে কিনা আমি জাস্ট এটা চেক করবো। আচ্ছা, তো ধরে নিলাম আমার এরিয়াটা এখানে আছে, থাকার পর কি করবো, এখন ফুটপ্রিন্টটা উঠাই দিয়ে আমি পাশে যেটা, হ্যাঁ পাশে যেটা এই যে সেকেন্ড যেটা শো ব্রাউজ ওভারলে, এইটাতে ক্লিক করলাম। এইটাতে ক্লিক করলে আপনার যে স্যাটেলাইট ইমেজটা সেটা এক্স্যাক্টলি দেখাবে। তো এখন আমি যখন হচ্ছে স্যাটেলাইট ইমেজটা দেখতেছি, খেয়াল করলে দেখেন এই যে একটু আগে মেঘের কথা বলছি না, ক্লাউডের কথা বলছি না, এই ইমেজটার মধ্যে দেখেন এখানে সাদা সাদা পোর্শন দেখা যাচ্ছে, ঠিক না, এই যে সাদা সাদা। তো আপনার যে এক্সিস্টিং এরিয়াটা বা যে স্টাডি এরিয়া সেটা যদি এটার মধ্যে থাকে তাহলে এটা আপনি চুজ করবেন না। কেন, কারণ এখানে হচ্ছে ক্লাউড আছে, এই যে সাদা সাদা এগুলো দিয়ে ক্লাউড বুঝে। তো ক্লাউড সংক্রান্ত নিলে এটা নিচে কি আছে সেটা আমি চার্জ করতে পারতেছি না। হ্যাঁ, তো এগুলোকে মডিফাই করে একটা ঝামেলা। তো এই জন্য আমরা কি করবো, যে আমার তুলনামূলক ক্লিয়ার ইমেজ গুলো আমরা এখান থেকে সিলেক্ট করবো যাতে আমরা খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো আপনি এখানে টেস্ট করে দিতে পারেন, ধরেন হচ্ছে এইটুকু পোর্শনে যদি আমি হচ্ছে ক্লিক করি মানে আগের ইমেজটাতে, তখন একটু সময় নিবে এগুলো লোড হওয়ার জন্য। যে দেখেন আমার নির্দিষ্ট যে পোর্শন, সেই পোর্শনটাতে আমি দেখতেছি যে এইটুকু অংশ কভার হয়েছে, কারণ আমার স্পেসিফিক এরিয়াটা হচ্ছে এটা, এবং এখানের মধ্যে কোনো ধরনের কোনো ক্লাউড নাই। ক্লাউড আছে কোথায়, এই পাশে। তো এই পাশে তো আমার ধরতে পারবো না, এইটুকু জিনিস আমি ক্লিক করে কেটে ফেলতে পারবো পরবর্তী, ঠিক আছে। তা আমার যেটা এরিয়া সেইটুকু এরিয়া যদি আমি ক্লিয়ার ইমেজ পাই, যেমন এটা একটা ক্লিয়ার ইমেজ যদি পাই, তাহলে সেক্ষেত্রে এটাকে ডাউনলোড করবো। হ্যাঁ, আচ্ছা, এখন ডাউনলোড যে করবো, ডাউনলোডের জন্য কোথায় যাবো, এই যে পোর্শন, হ্যাঁ ডাউনলোড অপশন। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে ডাউনলোডের পাশে মেটাডাটা নামে একটা অপশন আছে। মেটাডাটা যারা বুঝেন না তারা শর্টকাট বিষয় হচ্ছে কোনো একটা ম্যাপ কোনো একটা ইমেজের সাথে এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া থাকে। হ্যাঁ, তো ওই ইনফরমেশন গুলো আপনি মেটাডাটার মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, তো এক্সট্রা ইনফরমেশন অনেকভাবে অ্যাক্সেস করা যায়। আমরা সামনের দিকে হয়তো বলছি আরজিএসও দেখাবো কিভাবে অ্যাক্সেস করতে পারেন, কিভাবে বুঝতে পারেন যে এই ডাটার সাথে কি আছে। আচ্ছা, তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যে ডাটা নিবেন
কত তারিখের ডাটা এটা বা কত তারিখের স্যাটেলাইট ইমেজ সেটা কিন্তু এই জায়গার মধ্যে শো করতেছে। এটা কত তারিখের ডাটা? 2021 সালের ডিসেম্বরের 23 তারিখের ডাটা। সো আপনি অনেক সময় দেখবেন যে আমরা যখন হচ্ছে জার্নালে সাবমিট করব, ওই সাবমিটের মধ্যে তারা রিভিউ অনেক সময় জিজ্ঞেস করে যে তুমি কত তারিখে ডাটা নিয়ে কাজ করছো, ওই স্পেসিফিক ডাটার উল্লেখ করো বা ওই স্পেসিফিক ডেটটা উল্লেখ করো। তখন আপনি কোথায় পাবেন? তো যখন ডাটা ডাউনলোড করবেন অবশ্যই আপনাদের একটু just মাথায় রাখতে পারেন যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন আপনার কোন ফাইলটা কোন ডাটার, হ্যাঁ, বা কত তারিখের ডাটা সেটা হচ্ছে একটু নোট ডাউন করে নিতে পারেন। নোট ডাউন না করলেও সমস্যা নেই। সেটা কেন? আপনি যখন ফাইল ডাউনলোড করবেন তখন ফাইল নেম থাকবে এটা। একটা ফাইল যখন ডাউনলোড করবেন তখন ফাইল নেম থাকবে এটা। সো ফাইল নেম থেকে বোঝা যায় যে এটা কত তারিখের ডাটা। কিভাবে বুঝবেন? খেয়াল করে দেখেন। এই যে ডেট অ্যাকোয়ার্ড মানে হচ্ছে কত তারিখে স্যাটেলাইট ইমেজ সেটা দেখাচ্ছে না, এইটা হচ্ছে বেসিক্যালি এই যে এই অংশটুকু। প্রথম কোডটা বাদ দিলে, হ্যাঁ, এখানে এলসি হচ্ছে ল্যান্ডসেট 08 মিন্স কি? ল্যান্ডসেট যে এই স্যাটেলাইট আছে সেটার ডাটা, এবং L1 মানে হচ্ছে লেভেল 1, লেভেল 1 লেভেল 2 থাকে। তো এটা হচ্ছে লেভেল 1। তো ফাইল নেম দেখে আপনি বুঝতে পারবেন যে এটা LC 08 মিন্স হচ্ছে এটা কিসের ডাটা? ল্যান্ডসেট যে ডাটা স্যাটেলাইট আছে সেটার যে 8 ভার্সন, হ্যাঁ, ল্যান্ডসেট 8 সেটার ডাটা, এবং L1 মিন্স হচ্ছে লেভেল 1 এর ডাটা। আচ্ছা, প্রথম কোডটা বাদ দিলাম। এখানে যে কোডটা আছে এই কোডটা বেসিক্যালি বা এই যে নাম্বার এটা বেসিক্যালি হচ্ছে এই ডেটটা। তো সবগুলো ক্ষেত্রে ফাইল ফরম্যাট সেম থাকে। তো দেখেন এটা দিয়ে আমি বুঝতেছি যে 2021 12 23 তার মানে ডিসেম্বর 23 তারিখের ইমেজ হচ্ছে এটা। তো আপনি যদি এখান থেকে ডাউনলোড করতে বা দেখতেও বলে দেন কোনো সমস্যা নাই। আপনার ফাইল যেটা ডাউনলোড করছেন সেটা তো একটা নাম থাকবে, হ্যাঁ, সেম নামই থাকবে। এগুলো হচ্ছে একটা আইডি, একটার সাথে একটা কোনো ম্যাচ করে না। সো ওই আইডি ফাইল নেম থেকেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কত তারিখে ডাটা ডাউনলোড করছেন। আচ্ছা, ভালো। সো এখন আমরা যেটা করবো হচ্ছে এই যে স্যাটেলাইট ইমেজ এটা মনে করেন আমার যেটুকু দরকার, এটা হচ্ছে জুম ইন জুম আউট করলে আপনার হচ্ছে একটু লোড হবে, লোড নিতে অবশ্যই সময় লাগে। তো আপনার ইন্টারনেট কানেকশনের উপর এটা ডিপেন্ড করবে, হ্যাঁ। আচ্ছা, তো আমি চাচ্ছি এই ইমেজটা আমি ডাউনলোড করবো। তো যেটাই আপনার দরকার সেটা আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোডের জন্য এই যে ডাউনলোড আইকনে ক্লিক করবেন, হ্যাঁ, ডাউনলোড অপশন। আচ্ছা, একটু ওয়েট করেন। করার পর এই যে প্রোডাকশন অপশনে আমরা ক্লিক করি। আচ্ছা, করার পর দেখেন আপনি যদি এখানে আমরা হয়তো সামনে দিকে বলবো যে বিভিন্ন ধরনের স্যাটেলাইট ইমেজের বিভিন্ন ব্যান্ড থাকে। তার মধ্যে ল্যান্ডসেট 8 এর সাধারণত আমরা হচ্ছে 11টা ব্যান্ড দেখি, B1 B2 ব্যান্ড 1 ব্যান্ড 2 এভাবে করে 11টা ব্যান্ড দেখবো। এটা নিয়ে ডিটেইলস হচ্ছে আমরা সামনের দিকে জানবো। তো এই যে ডিফারেন্ট ব্যান্ড, হ্যাঁ, তো আমাদের নির্দিষ্ট কিছু কাজের জন্য নির্দিষ্ট কিছু ব্যান্ডের ইমেজ হলেই চলে। ধরেন হচ্ছে ব্যান্ড 5 ব্যান্ড 4 দুইটা লাগতেছে, তখন আমার সবগুলো ডাউনলোড করা লাগবে না। যদি আমি ম্যানুয়ালি স্পেসিফিক যেটুকু দুইটা সেই দুইটা যদি ডাউনলোড করতে চাই, এই যে ব্যান্ড দরকার, এই যে দেখেন B4 মানে হচ্ছে ব্যান্ড 4, এটা B3 মিন্স হচ্ছে ব্যান্ড 3, B2 মানে হচ্ছে ব্যান্ড 2 এর ডাটাটা, হ্যাঁ। তো যে ব্যান্ডের দরকার হবে জাস্ট ওইটুকু অংশ ডাউনলোড করতে হলে ওইটাতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে ডাউনলোড শুরু হয়ে যাবে, হ্যাঁ। ধরুন আমি হচ্ছে B4 দরকার, আমি B4 এ ক্লিক করলাম। তো একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে হচ্ছে আপনার B5 যদি দরকার হয় B5 এ ক্লিক করেন, তাহলে হচ্ছে একটু পরে ওয়েট করলে দেখবেন এটা ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি স্পেসিফিক ভাবে এরকম চাইলে ডাউনলোড করতে পারেন যদি প্রয়োজন পড়ে। আর আপনি বলছেন যে না, আমার পুরো ডাটাটাই দরকার। সাধারণত রাস্টার ফাইল, এগুলো একটা কি রাস্টার ফাইল আকারে থাকে, টিপ ফাইল। এই যে দেখেন ডট টিপ মানে বুঝবেন এগুলো কি রাস্টার ফাইল, ঠিক আছে। আচ্ছা, বা ছবি বলতে পারেন বা স্যাটেলাইট ইমেজ। তো এই রাস্টার ফাইলের একটা ফাইল এক্সটেনশন হচ্ছে ডট টিপ মিনস হচ্ছে আমরা এটা হচ্ছে রাস্টার ফাইল আকারে জানবো, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন আমার যদি এমন হয় যে না, আমার পরবর্তীতে এই ইমেজ গুলার ভিন্ন ভিন্ন ব্যান্ডের গুলো দরকার হতে পারে, হ্যাঁ, বা হচ্ছে আমি শিওর না কোনটা দরকার হবে দরকার নাই, তখন কি করবেন? সবগুলা ব্যান্ডের বা সবগুলো অ্যাভেলেবল যা যা আছে সবগুলা আপনি একসাথে ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে এই বাটনে ক্লিক করলে পুরো যতগুলো অ্যাভেলেবল আছে সবগুলো একসাথে আপনার ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে।